হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। আগেকার যুগে দিদা ঠাকুমারা এই রেসিপিটা গরমকালে বানিয়ে রাখতো, বাড়িতে খুব সহজেই স্টোর করে রাখতো। তো তার জন্য সবার প্রথমে কড়াতে একটু তেল দেওয়ার পরে পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা আমগুলো এরকম কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পরে হালকা হালকা করে একটু নেড়ে নিতে হবে। তো এই কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়ে আমি পাশের কড়াইতে গুড় আম বানানোর জন্য যেই মশলাটা লাগবে সেই মশলাটা বানিয়ে নেব। তো কড়াইতে গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, সামান্য মৌরি প্রয়োজন মতো, আর নিয়েছিলাম সামান্য পাঁচফোড়ন। দেওয়ার পরে সেটাকে হালকা হালকা করে টেলে নিতে হবে, খুব বেশি টালতে হবে না, মোটামুটি হালকা হালকা করে নেড়ে নিয়ে যেটা মোটামুটি একটু গরম হয়ে গেলে পুড়ে যাতে না যায় সেদিকে নজর দিতে হবে। নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে ঠান্ডা হয়ে গেলে গোটা গোটা থাকা অবস্থায় আমি সেটাকে মিক্সারে গ্রাইন্ড করে নেব। এমনভাবে গ্রাইন্ড করব যাতে একদম মিহি না হয়ে যায়, হালকা হালকা দানা থাকে। তো দেখতেই পাচ্ছ এটাকে এখন টেলে নেওয়া হচ্ছে। তো এই স্টেপটা হয়ে যাওয়ার পরে আবার আমি পুনরায় আমের চাটনিতে ফিরে যাব, গুড় আমে ফিরে যাব। তো দেখতেই পাচ্ছ এরপরে দিয়ে দিলাম সামান্য প্রয়োজন মতো হলদি গুঁড়ো, দেন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো শুকনো লঙ্কা গুঁড়ো। খুব বেশি শুকনো লঙ্কা গুঁড়ো দেবেন না, তাতে লাল কটকটে হয়ে যাবে জিনিসটা। তো প্রয়োজন মতো দেবেন, যতটা প্রয়োজন হবে সামান্য পরিমাণ মতো দেবেন। তারপরে দিয়ে নেওয়া হচ্ছে বিট নুন, বিট লবণ দিয়ে নেওয়া হচ্ছে প্রয়োজন মতো। সব কিছুই প্রয়োজন মতো দিতে হবে। আশা করছি আপনি আপনার প্রয়োজন মতো বুঝতেই পারবেন যে কতটা দিলে ঠিকঠাক হবে। তো সেই অনুযায়ী আপনার টেস্ট ওয়াইজ আপনি একটু বিট লবণ দিয়ে নেবেন। দেন তারপরে কি হবে, আচ্ছা জানেন বন্ধুরা, যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি কিছু কথা শেয়ার করি। এই ভিডিওটা অনেক দিন আগে বানানো হয়েছিল, কিন্তু আমার এই ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা আমার এডিটই করা হচ্ছিল না। ভয়েস দিতে আমার এত ল্যাদ লাগছে, সবই করছি বাট ভয়েস দিতে মনে থাকছে না। তো তারপরে একটু নেড়ে ছেড়ে নিতে হবে খুন্তি দিয়ে ভালো করে। নেড়ে ছেড়ে নেওয়ার পরে গুড় হয় আখের গুড়, সেই আখের গুড় দিয়ে নেওয়া হচ্ছে। এই আখের গুড়টা জানেন স্পেশাল বাংলাদেশ থেকে আনানো। বাংলাদেশে আমার শ্বশুরবাড়ি, ওখান থেকে এই গুড়টা আমার শাশুড়ি মা পাঠিয়েছিল। তো সেই গুড়টা দিয়ে কালার দেখেছেন গুড়ের, তো এই গুড়টা দিয়ে নেওয়া হলো। অনেক দিন ধরে পড়েছিল, তো ভাবলাম যে গুড়টাকে কোনো কাজে লাগাই। তো আমরা ভাবলাম যে চলো কিছু বানিয়ে নেওয়া যাক, গুড় আমেই কাজে লাগানো যাক। আমের সিজনও আছে, গরমকালও আছে, এখন আম অ্যাভেলেবেল আছে, দামটাও একটু কম আছে। তো তারপরে হালকা নেড়ে চেড়ে নিতে হবে, বেশি নরম করা যাবে না। এই যেরকম সিচুয়েশান দেখছেন এখন আমের যেই অবস্থাটা আছে, এরকম অবস্থা থাকাকালীনই আর একটু শুকিয়ে গেলে তারপরে নাবিয়ে নিতে হবে। একটু আঠালো আঠালো চিটচিটে ভাব চলে এলে, এই যে এখন দেখছেন চিটচিটে ভাব এসে গেছে, এই অবস্থায় যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা, ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন একটু দানা দানা আছে, একদম মিহি করা হয়নি, যাতে আচারটা খাওয়ার সময় মুখে দানাটা পড়ে তাহলে ভালো লাগবে। তো তারপরে নেড়ে চেড়েই আমরা গ্যাস অফ করে দিয়েছিলাম, কারণ একদম শুকিয়ে গেলে তাহলে আবার ভালো লাগবে না। গ্যাসটা অফ করে দেওয়া হয়েছিল। তো তারপরে আচারটা ঠান্ডা হওয়ার পরে তারপরেই স্টোর করবেন কাচের বয়মে বা কাচের জারে, তার আগে স্টোর করবেন না। আচারটা ঠান্ডা হয়ে গেছিলো, তারপরেই আমরা কাচের বয়মে ট্রান্সফার করেছি। টেস্ট করে দেখেছিলাম, টেস্ট খুবই ভালো হয়েছিল। আর একটা কথা, এই রান্নাটা আমি করিনি, করেছিল আমার হাজব্যান্ড। যদিও ভয়েসে আমি আমার কথা বলছি, যে সেটা জাস্ট ফর ভয়েসে বলে ফেলেছি, বাট রান্নাটা করেছিল আমার হাজব্যান্ড। আমরা মিলেমিশেই রান্না করি, কখনো ও করে কখনো আমি করি। তো বয়মে দেওয়ার পরে আমি ছাদে গিয়ে এটা রোদে দিয়েছিলাম। হ্যাঁ, আমি একটা ভুল করেছি, তখন ঢাকনাটা খুলতে ভুলে গেছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আরও নতুন নতুন রান্না দেখতে হলে আমার চ্যানেলটির সাথে থাকবেন। থ্যাংক ইউ।